হরগঙ্গা কলেজ সম্বন্ধে তো আমি আগেই জানতাম ছাত্র জীবনে। একবার মুন্সিগঞ্জে গেছিলাম, সেখানে আমার হরগঙ্গা কলেজে তখন আমার এক আত্মীয় এবং বন্ধু পড়তো। পরে যখন আমি MA পরীক্ষা দিলাম তখন এই চাকরির জন্য তো নানান জায়গায় দরখাস্ত করবো ভাবছি। তো এই সময় শুনলাম যে হরগঙ্গা কলেজে লেকচারারের চাকরি খালি আছে। তো হরগঙ্গা কলেজই আমার কাছে, মুন্সিগঞ্জ বিক্রমপুর আমাদের বাড়ি। তো সেই জন্য, এবং আকর্ষণীয় কলেজ, খুব নামকরা কলেজ, কাজেই আমি হরগঙ্গা কলেজে দরখাস্ত করলাম এবং সেখানে সাক্ষাৎকার হলো। তারপরে আমি চাকরি পেয়ে গেলাম। তখন আমি MA পাশ করিনি, অর্থাৎ পরীক্ষার ফল বেরোয়নি, কিন্তু মানে অনার্স পড়েছি, MA পরীক্ষা দিয়েছি। তো হরগঙ্গা কলেজে যেটা আমার কাছে খুব মনোরম মনে হয়েছিল সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ একটা ছিল, আর কলেজটা খুব ছিমছাম। কলেজের শিক্ষকরা খুব আন্তরিক এবং তারা সবাই যোগ্য, এবং সবচেয়ে বিশেষ লক্ষণীয় ছিল যে তারা খুব যত্ন নিয়ে ছেলে মেয়েদেরকে পড়াতেন, এবং পরিবেশটা ছিল খুব আন্তরিক, অনেকটা পারিবারিক পরিবেশ। তো আমি যে প্রিন্সিপাল ছিলেন আহমদুল্লাহ সাহেব, তখন তিনি একলা থাকতেন, তার পরিবার ঢাকায় থাকতো, আমি তার বাসায় থাকলাম। সেই হরগঙ্গা কলেজের একটা পুকুর ছিল, সেই পুকুরটার পাশে এক পাশে হোস্টেল, আরেক পাশে শিক্ষকদের জন্য ভিটা পাকা টিনের ঘর, ওই কয়েকটা ঘর, ওইখানে আমরা থাকতাম। আমি, আমার আরেক বন্ধু শামসুজ্জামান, তিনিও ইংরেজির অধ্যাপক ছিলেন। যেটা আমার ভালো লাগলো যে এখানের গ্রন্থাগারটা খুব সমৃদ্ধ ছিল। ওই জায়গাতে পুরনো পত্রিকা অনেক ছিল, এবং আমি তো শনিবারের চিঠির পুরোপুরি দেখলাম যে ওখানে আছে, ওইটাই আমি খুব উপভোগ করেছি। আর ওখানের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে হতো, নাটক এবং এই নানান ধরনের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, সেগুলো খুব উপভোগ্য ছিল। আর হরগঙ্গা কলেজের সাংস্কৃতিক পরিবেশটা ভালো ছিল, এবং গোটা মুন্সিগঞ্জের যে সাংস্কৃতিক পরিবেশ তারই একটা প্রতিফলন এইখানে দেখা যেত। যেখানে ভালো অভিনেতা ছিলেন শহরে, তারা আবার কলেজেরও অধ্যাপনা করতেন। কয়েক মাস ছিলাম মাত্র। তো তারপরে MA পরীক্ষার ফল বেরোলো, আমি আবার জগন্নাথ কলেজে দরখাস্ত করে জগন্নাথ কলেজে চলে এলাম। তো আমি মাস 3 ছিলাম। আমি তো 56 সালে গিয়ে আবার 56 সালেই চলে এসেছি। তো ওইখানে আমার ওই সময়টা আমার জীবনে একটা স্মরণীয় কাল। প্রথমত আমি বাড়ির বাইরে গিয়ে আগে তখনও থাকিনি, এই প্রথম গেলাম। দ্বিতীয়ত খুব সুন্দর একটা পরিবেশ পেলাম, এবং ছেলে মেয়েদের আগ্রহ দেখতাম। আবার তাদেরকে মনে হতো আমার আত্মীয় স্বজন, মানে কেননা তারা এলাকারই লোক, আত্মীয় স্বজনরাও ছিল ওখানে মুন্সিগঞ্জ শহরে। তো ওই জায়গাটা আমার জীবনে খুব স্মরণীয় হয়ে আছে। পরেও আমি হরগঙ্গা কলেজে গেছি নানান অনুষ্ঠানে, কিন্তু ওই স্মৃতিটা আমার জীবনে একটা স্বর্ণ অক্ষরে লিখিত আছে, আমি বলতে পারবো। হরগঙ্গা কলেজ তো ওইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। যেমন ধরুন আমার আব্বা কলেজে পড়তে পারেন নাই, ম্যাট্রিক পাস করে আর কোথায় যাবেন, তিনি কলকাতায় গিয়ে তো পড়তে পারবেন ওরকম সামর্থ্য ছিল না। তো যদি ওই কলেজটা তার সময় থাকতো তাহলে উনি ওখানে কোনো মতে পড়তে পারতেন, খরচ মিটিয়ে হোস্টেলে থাকতেন। এই জন্য হরগঙ্গা কলেজ একটা ওই এলাকায়, আমাদের বিক্রমপুর এলাকায় একটা এই শিক্ষা এবং সংস্কৃতির বিকাশের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 87তম যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এই কলেজকে অভিনন্দন জানাই, এবং এর কাছে আমার যে কৃতজ্ঞতা, আমি বলবো আমার যে ঋণ, সেইটা অপরিশোধ্য, এবং সেইটাকে আমি স্মরণ করি। আমি কামনা করি যে এই কলেজ সেই ঐতিহ্যকে ধারণ করে, সেই ঐতিহ্য আরও
বিকশিত হোক এবং এই এলাকার মানুষদের জীবনে এই কলেজের যে প্রভাব আগে ছিল সেটা আরও গভীর এবং বিস্তৃত হোক। সরকারি হরঙ্গা কলেজের 87তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এই কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, উপাধ্যক্ষ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আব্দুল হাকিম বিক্রমপুরী লোভ লালসার উঠতে ছিল। মৃত্যুর পরে তার সয় সম্পত্তির ভ্যালু আসলো 50,000 টাকা, যেটার ফান্ড দিয়ে আমরা আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ করি। আমি বর্তমানে এই সংসদের সভাপতি, আগে রাজ্জাক স্যার ছিলাম। আব্দুল হাকিম বিক্রমপুরী এই হরগঙ্গা কলেজ প্রতিষ্ঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তিনি তখন এমএলএ এবং প্রথম যে ম্যানেজিং কমিটি কলেজ করা সেটাতে তিনি সদস্য ছিলেন। এবং উনি আর একটা চটি বইও আছে হরগঙ্গা কলেজের ইতিহাস, সেখানে উনি ইন ডিটেলস এই লেখালেখি করে গেছেন। আমরা চেষ্টা করব সেই বইটি প্রকাশ করতে। হরগঙ্গা কলেজে আমি কাগজে কলমে ডিগ্রি পাস হরগঙ্গা কলেজ থেকে, এবং হরগঙ্গা কলেজের হোস্টেলটা আমার খুব প্রিয় ছিল। আমি জুনিয়র বৃত্তি পরীক্ষায় হোস্টেলে থেকে দিয়েছি, মাধ্যমিক পরীক্ষায় হোস্টেলে থেকে দিয়েছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হোস্টেলে থেকে দিয়েছি, ডিগ্রি পরীক্ষাও এই হোস্টেলে থেকে দিয়েছি। এই হোস্টেলের স্মৃতিটা আমি কোনোদিন ভুলবো না। এমন একটা হোস্টেল ছিল, ফ্যান লাগতো না, এই দরজা জানলা দিয়ে রাখতে খুললেই শোন যেত, এত সামনে পুকুর, ঠান্ডা পানি, কি সুন্দর লাগতো। হরগঙ্গা কলেজ একটি ঐতিহাসিক স্থাপনা ছিল, মূল বিল্ডিং এখনো আছে, বিক্রমপুর শব্দ সেখানে আছে। সেই আমলে আশুতোষ বাবু এই কলেজ করে আমাদের শিক্ষার পথকে সুগম করেছে। বাকিগুলো হরেন্দ্র লাল মুন্সিগঞ্জে কলেজ করার উদ্যোগ নিয়েছিলেন এবং কিছুদিন ঘরদুয়ারও তুলেছিলেন। পরে ওই নাম নিয়ে গন্ডগোল হয়, ফলে কলেজটি হয়নি। সেটা আরও কমপক্ষে 20 বছর আগের কথা। 20 বছর আগে তখন কলেজটি হলে আমাদের শিক্ষার হার অনেক বাড়ত। তখন অনেক পিতামাতারই এই ঢাকায় এনে কলেজ শিক্ষা দিতে পারতো না, আর্থিক সংকট ছিল, দূরত্ব ছিল। তো আশুতোষ বাবুর প্রতি আমি কৃতজ্ঞতা জানি। শেরে বাংলাকে ফজলুল হকের জামাই মুন্সিগঞ্জের ম্যাজিস্ট্রেট এবং এসডিও ছিলাম। উনি তার শ্বশুর চলে আসে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। তারপরে দেশের তৎকালীন বঙ্গের খ্যাতমান ব্যক্তিরা, আমি প্রথম ম্যাগাজিনটা দেখেছিলাম, সবাই ফার্স্ট ক্লাস প্রাপ্ত, যত প্রভাষক নিয়োগ পায় প্রথমে, এবং তাদের অনেকে পরে এই বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর হয়েছিল। মানে প্রথম ম্যাগাজিনটা কাজ করতে গিয়ে আমি দেখেছি যে কত রিচ ছিল। সেই ম্যাগাজিনটা বোধহয় এখন হরগঙ্গা কলেজে নাই। যামিনী রায় তার নিজের আর্ট করা কতগুলো চিত্র, পেন্টগুলো হরগঙ্গা কলেজকে দিয়েছিল। লাইব্রেরিটা অনেক সমৃদ্ধ ছিল, সাংস্কৃতিক, শিক্ষা এবং প্রাকৃতিক সুন্দর পরিবেশ ছিল হরগঙ্গা কলেজকে কেন্দ্র করে, যেটা আমরাও দেখেছি পাকিস্তান আমলে বা বাংলাদেশের প্রথমে। চমৎকার শিক্ষার জায়গা ছিল। হরগঙ্গা কলেজের সুনাম অক্ষুণ্ণ থাকুক এবং ভবিষ্যতে আরও বাড়ুক, এটা আমি কামনা করি। শুধু দালান কোঠা উঁচা হলেই হবে না, আমাদের চিত্ত জ্ঞান আহরণের যে আকাঙ্ক্ষা সেটাও সুউচ্চ হইতে হবে। হরগঙ্গা কলেজের 87তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার শুভেচ্ছা রইল, এবং আমরা আশা করি যে এই কলেজ আর কয়েক বছর পরেই 100তম বার্ষিকী পদার্পণ করবে। এই কলেজের সাথে যারা এখন জড়িত, বর্তমান অধ্যক্ষ এবং অন্যান্য ম্যানেজমেন্টে যারা আছেন, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীদের আমি অভিনন্দিত করছি। ধন্যবাদ। 18 ডিসেম্বর সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জের 87তম জন্মবার্ষিকী। শুভ জন্মদিন সরকারি হরগঙ্গা কলেজ। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন সরকারি হরগঙ্গা কলেজ।